থেকেও বেশি তোমাকে ভালোবাসতো রিয়া। চান্সই নেই। তোমার দাদার মনে শুধু একটাই ভয় ছিল, যাতে তুমি ওনার থেকে কখনো দূরে চলে না যাও। সেই জন্য উনি কলকাতা ব্রাঞ্চ থেকে আমাকে দুর্গাপুর ব্রাঞ্চে ট্রান্সফার করে দিলেন। আর কারণ জিজ্ঞেস করার পর উনি বললেন, আই এম সরি রিয়া, আমরা যদি একই জায়গায় কাজ করি আমার আর আমার বোনের মধ্যে দূরত্ব তৈরি হবে বলে ফিল করলাম। এইটাই বলেছিলেন। হ্যাঁ, একবার কি হয়েছিল জানো, খেতে বসার সময় দাদা বারবার হেঁচকে তুলছিল। তখন আমায় বললো, জানিস আমার কথা কেউ মনে করছে। আমি একটু অভিমান করেই বললাম, কিছু না দাদা, এতদিন ধরে তুমি শুধু আমার কথা মনে করতে আর আমি তোমার কথা মনে করতাম, কিন্তু আজ বলছো তোমার কথা আমি ছাড়াও অন্য কেউ মনে করছে, তাই আর কি, অন্য কিছু না, খেয়ে নাও। সেই দিন আমার মনে হয়েছিল উনি হয়তো আমার থেকে দূরে চলে যাওয়ার সিদ্ধান্তই নিয়েছিলেন। আমার ভালোবাসার জন্য আমার দাদা নিজের প্রাণটাই দিয়ে দিল। আমি তো তোমার ভালোবাসাকে বলতে পারো এক প্রকার খুন করে ফেললাম। এই, তোমার কোথাও ভুল হচ্ছে। ডেস্টিনি এ তো ভগবানের হাতে, তাই না? আমার জীবনে একটা খুব বড় আশা ছিল জানো, আমার দাদার বিয়ে হবে, দাদার বৌদি সুখে শান্তিতে ঘর সংসার করবে, খুব আনন্দ করবে জীবনে, ওদের ছোট্ট ছোট্ট মিষ্টি সন্তান হবে, তাদের সঙ্গে আমি খেলবো, আনন্দ করব, অনেক আশা ছিল আমার। কিন্তু ভগবান আমার হাতে একটা সুন্দর গল্পের বই দিয়ে এই দৃষ্টিশক্তিই কেড়ে নিল। এখনো যদি কেউ আমায় ছুটকি বলে ডাকে না, আমার সারা গায়ে কাঁটা দিয়ে ওঠে। আমার মৃত্যু পর্যন্ত আমার দাদার কোনো কিছুই আমি ভুলতে পারবো না। ছুটকি, রিয়া, আমি কথা বলতে শুরু করলে এখন আর শেষই হবে না। সরি, তুমি গিয়ে শুয়ে পড়ো, আমি আসি এখন। হ্যাঁ ছুটকি, স্মাইল সোনা। Yes, very nice. Change pose. Change pose. Smile. अरे वाह, আমার গোপাল, নন্দলাল, গিরিধারী, ঘনশ্যাম, গোবিন্দ, আমার কাছে এসো কৃষ্ণ। না, আমি আসবো না, তোমার হাতে মাখনই নেই,
সোনা, ননী গোপাল, মাখন চোর, তোকে মাখন দেবো আমি। আয় এদিকে। পূজা, নিয়ে এসো। আয় সোনা, এদিকে আয়। এটার মধ্যে পা রাখ। ভালো লাগছে না? এবার যা গিয়ে তোর যশোদা মাকে এখানে ডেকে নিয়ে আয়। মানে রিয়া আন্টি তো? হ্যাঁ ঠিক আছে, আমি ডেকে আনছি। রূপা, রিয়া আন্টি, কমলা মা, উমা চিৎকার করে ডাকলো মনে হলো। হ্যাঁ রূপা, চলো তো। উমা, 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 কি হয়েছে সোনা? উমা, উমা কি হয়েছে? উমা ওঠ সোনা, ওঠ। উমা, 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 চোখ খোল। উমা, কি হলো মা তোর? চোখ খোল সোনা, কি হয়েছে তোর? তাকা আমার দিকে। কি হয়েছে তোর? উমা, রিয়া, উমা, রিয়া, রিয়া, দিদি, তুমি এখানে দাঁড়াও, দাঁড়াও। রিয়া, রিয়া, কি হয়েছে কমলা মা? দিদি, ও ঠিক আছে তো? না দিদি, সব শেষ হয়ে গেছে।
কি সব বলছো কমলা মা? ওকে হসপিটালে নিয়ে চলো, ও একদম ঠিক হয়ে যাবে। চলো। দিদি না, ওই দেখো গলায় কে ছুরি দিয়ে আঘাত করেছে। দিদি দিদি, ও দিদি, দিদি গো ভগবান, নিজেকে সামলাও, তুমি নিজেকে সামলাও। কমলা মা, দিদি আমি যাদেরকে ভালোবাসি সবাই আমার ছেড়ে কেন চলে যায়? তুমি নিজেকে সামলাও, সামলাও দিদি নিজেকে। রূপা, পুলিশকে একটু ফোন কর। এই ছুরিটা তোলো। মামা, কি হচ্ছেটা কি এসব? মার্ডার? কে করতে পারে মার্ডারটা? আমাকে সায়ন একটা গুড নিউজ দেবে বলেছিল। মোস্টলি সেই গুড নিউজ এটাই বলে মনে হচ্ছে। এই মার্ডারের পেছনে তোমার আবার কোনো হাত নেই তো? কর্মা, তোর দিব্যি পুলিশ শুনলে ভেতরে ঢুকিয়ে দেবে আমাদের। ওই যে ওই যে ওই যে এক্সকিউজ মি, আপনারা ওখানে গিয়ে দেখুন। আপনারাও যান ওদিকে। অফিসার, এই বাড়ির প্রত্যেকের ফিঙ্গারপ্রিন্ট নাও। ওকে স্যার। দিদি, ও দিদি, না দিদি, শিবানী দেবী, রিয়া যে খুন হয়েছে সেটা প্রথম কে দেখেছে? আমার মেয়ে ইন্সপেক্টর। সে কোথায়? ভেতরের রুমে ঘুম পাড়িয়েছি ওকে। ও যখন বেঁচে ছিল লাস্ট কে কথা বলেছিল? আমি বলেছি ইন্সপেক্টর। রাতে 1-2 ঘন্টা কথা বলেছি আমরা। অনেক কিছু নিয়ে বলেছি, বিশেষ করে আমার দাদাকে নিয়ে অনেক কথা হচ্ছিল। কথা হওয়ার পরে আমি আমার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ি। আজ সকালে উঠে, যেহেতু আজকে জন্মাষ্টমীর উৎসব, আমি আমার মেয়েকে কৃষ্ণের মতো সাজিয়ে রেডি করলাম। তারপর যখন পুজো করার সময় হলো, ওকে বললাম যা গিয়ে তোর আন্টিকে ডেকে আন। ও ওপরে যাওয়ার কিছুক্ষণ পরে খুব জোরে চিৎকার করে আমায় ডাকলো। কি হয়েছে জানার জন্য তাড়াহুড়ো করে
উপরে গিয়ে দেখি রিয়া ওর আর আপনার মধ্যে যে ঝামেলা ছিল সে কথা আমি জানতাম। না না, সেরকম কিচ্ছু ছিল না। উল্টে আমরা দুজন ভীষণ ক্লোজ ছিলাম। ইনফ্যাক্ট খুব ভালো বান্ধবী আমরা। আমি নিজে ওকে এই বাড়িতে থাকতে বলেছিলাম ইন্সপেক্টর। বুঝলি, ভালোই হলো তোর মা এখানে নেই। ও এখানে থেকে এটা দেখলে ওর নিশ্চয়ই হার্ট অ্যাটাক হয়ে যেত। আচ্ছা, কাল রাতে আপনি কোথায় ছিলেন? বাড়িতেই ছিলাম ইন্সপেক্টর। এখানে কি খুন হওয়ার সময় আপনি কোনো শব্দ শুনতে পাননি? না না, উপরে ঘুমিয়ে ছিলাম ইন্সপেক্টর সাহেব। আপনি? ও নিজের ঘরেই ছিল। ইনি কি নিচে কথা বলতে পারেন না? হ্যাঁ, তুই বল মা। না স্যার, আমি তো উপরের ঘরে ঘুমোচ্ছিলাম। খুন হওয়ার সময় আপনি কি কোনো আওয়াজ টাওয়াজ শুনতে পাননি? না স্যার, কোনো আওয়াজ শুনতে পাইনি। আপনার নাম? পূজা স্যার। এই বাড়িতে তো আমি আপনাকে কোনোদিনও দেখিনি। এই কদিন আগেই তো এসেছি, দিদি নিজে আমাকে কাজে রেখেছেন। খুন হওয়ার সময় আপনি কোথায় ছিলেন? এইখানে নিচে স্যার, দিদির রুমের পাশে ঘুমোচ্ছিলাম। আচ্ছা, আপনার মেয়ে কোথায় আছে বললেন? ভেতরের রুমে ঘুমোচ্ছে ও। ওকে। আচ্ছা, আপনার কি নাম? আমার নাম রূপা। রূপা, কত বছর ধরে এখানে কাজ করছেন? 10 বছর ধরে কাজ করছি। এর আগে কোথায় কাজ করতেন আপনি? কোথাও না স্যার। ওকে। আচ্ছা, এই রিয়াকে কতদিন ধরে আপনি চেনেন? বেশি দিন না স্যার। বাচ্চাটার সঙ্গে কথা বলা যাবে? ও এখন ঘুমোচ্ছে স্যার, কথা না বললেই ভালো। দেখুন, আপনাদের সকলকে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। আগে আপনি আসুন। প্রসিডিওর শুরু করুন। ওকে স্যার। আপনার নাম? পূজা। বয়স? 28। আপনার আঙুলের ছাপটা দিন। এই আঙুলে। এই হাতটা দিন। ঠিক আছে, আপনি যান এবার। মামা, ফিঙ্গারপ্রিন্ট নিয়ে কি করবে ওরা? কে মার্ডার করেছে সেটা বুঝতে পারবে। ও, আপনি আসুন। আমি? আসুন। আপনার নাম? প্রতাপ। বয়স? 58 ইয়ার্স। এখানে আঙুলের ছাপ দিন। এইখানে। কোন হাত? এটা? এটা? দুটো হাতেরই। যান আপনি। দশটা আঙুলেরই ফিঙ্গারপ্রিন্টস নিয়ে নিয়েছে। তাই বুঝি? আপনি আসুন এদিকে। এবার এনারটা নিন। ম্যাডাম নাম? নন্দিনী। বয়স?
25। আঙুলের ছাপটা দিন। ঠিক আছে, এবার যান। হ্যাঁ, কমলা দেবী, আপনি আসুন। এনারটা নিন এবার। ম্যাডাম নাম? কমলা, বয়স? 68। আঙুলের ছাপ দিন। এখানে। আপনার হয়ে গেছে। শিবানী দেবী, আপনি আসুন। এনার নিন ম্যাডাম। ম্যাডাম নাম? শিবানী, বয়স? age 30। আঙুলের ছাপটা দিন এইখানে।